ভেবেছো কি এই কালকে তোরা হতে ছেড়ে করে সমুদ্র মধ্যে না দেবে না, না হতে দেবে না, আমরা করবো সমুদ্র মধ্যে। কালকে তুই না হতে তুই তোরা বার করতে ভুয়া করতে তোরা যদি আমার সাথে করতে তোরা বলতে মারতে তারা না হবে দেবো না, না হতে দেবো না। দেবগণ দত্তগণ বৃথাই করে কেন যুদ্ধের আয়োজন? দেব দত্ত ছাড়া কোনদিনই হইবে না সমুদ্র মন্থন, কারণ তাতে অনেক অনেক শব্দের প্রয়োজন। ভাই ওর ভাই কালকে তো একে আকাশবাণী শোনা গেল, একে আকাশবাণী শোনা গেল যে দেব দত্ত ছাড়া হয় না সমুদ্র মন্থন। তাহলে তো ভাই হাত ভাঙে সমুদ্র মন্থন যা ওখানে খাবে আমার সবার ভাগে হাত করবো তখন চলো দেবদেবদেরকে বড় বন্ধুত্বের হাত বাড়িয়ে আমরা সমুদ্র মন্থন শুরু করি। চলো ওই সমুদ্রের দিকে ছেড়ে যায়। পালিয়ে যাচ্ছে করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি আমি অমৃত ভাণ্ড। এই অমৃত ভাণ্ড এবার সুন্দর কন্যা আগে তো আমি কোনোদিন দেখিনি। ওরে সুন্দরী আমি তোমার যৌবন থেকে আমি মোহিত হয়ে গেছি। সুন্দরী বলো না সুন্দরী, বলো তুমি আমায় বিয়ে করবে? বলো তুমি আমায় বিয়ে করবে? তো কালকে তো ওই যে তোমার কাছে রয়েছে অমৃত ভাণ্ড, সেই অমৃত ভাণ্ড যদি আমায় করবার আমি মনের আনন্দে দেবদত্ত থেকে করাইব পার। কি কথা শোনাবে সুন্দরী? দেবদত্তকে করাইবে পার, তার বিনিময়ে বড় সুন্দরী তুমি আমায় বিয়ে করবে? তো কালকে তো আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমায় বিয়ে করতে প্রস্তুত আছি। দাও দাও তোমার অমৃত ভাণ্ড আমায় দাও। এই নাও সুন্দরী, এই নাও। ওরে দেবগণ দত্তকে কোথায় আছি তাড়াতাড়ি ছেড়ে মহিনের ধারণ করে দেব দত্তদেরকে অমৃত পান করাবার জন্য করছে নগমন। মনের বাগানে ফুটিল ফুল রে রসিক ভাবর আইল না ফুলের মধ্যে আইল না।
আমি ছেলে বড় কৌশলে এই মহিলার কাছ থেকে আমি বলেছি আমার ভাই এই জগৎ সন্তানে আমি তুই আমার কাছ থেকে ছদ্মবেশ ধারণ করে করলি অমৃত পান ওরে রাহু সে আছে আমি তোর কোনোদিনই হতে দেবো না পুরো কারণ